হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবলেম স্পটলাইটে আজ আমি জুবায়ের আছি তোমাদের সাথে। আজ আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হলো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা অধ্যায়ের একটি প্রশ্ন, যেটি আবরার জাহিন আমাদের রং ওয়েবসাইটে করেছিলেন। চলো আমরা প্রবলেমটি সলভ করি। দেখো, বলা হয়েছে n এর ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড মান বের করো যার জন্য 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু -1। দ্বিতীয় প্রশ্ন একই কথা বলা হয়েছে এবং দেখাতে বলা হয়েছে যে এর মান হবে i। অর্থাৎ এখানে প্রশ্ন দুটি প্রায় সেম, শুধু এখানে -1 এবং এখানে দেওয়া রয়েছে i। আমরা একটি সলভ করলেই অপরটিও আমরা একইভাবে সলভ করতে পারবো। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা এই ব্র্যাকেটের মধ্যে অংশটিকে আমরা সিম্পলিফাই করব। আমরা তাহলে লিখতে পারি 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i। আমরা কিভাবে সিম্পলিফাই করি? আমরা সাধারণত হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে দিই। কেন হরের অনুবন্ধী দ্বারা যদি আমরা লব এবং হরকে গুণ করি তাহলে আমরা কি পাবো? এখানে হরে রয়েছে 1 মাইনাস i, তাই যদি আমরা গুণ করি এর অনুবন্ধী হবে 1 প্লাস i। তাই আমি 1 প্লাস i দ্বারা লব এবং হরকে গুণ করে দিলাম। এরপর আমি লিখতে পারি উপরে হবে 1 প্লাস 2i প্লাস i স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। নিচে পড়বে 1 স্কয়ার মাইনাস i স্কয়ার, কারণ এখানে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্র পড়েছে। এরপর দেখো আমি লিখতে পারি 1 প্লাস 2i, i স্কয়ারের মান হলো -1 ডিভাইডেড বাই 1 মাইনাস i স্কয়ারের মান যেহেতু -1, তাহলে আমি ব্র্যাকেটে -1 লিখলাম। এরপর দেখো উপরে আমার থাকে 2i এবং নিচে থাকে 2। 2 এবং 2 কাটাকাটি গেলে আমার থাকে i। অর্থাৎ আমাদের ব্র্যাকেটের মধ্যে যে অংশটি রয়েছে সেই অংশটিকে যখন আমরা সিম্পলিফাই করব তখন আমরা এখানে পাচ্ছি আমরা শুধুমাত্র i। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু i টু দি পাওয়ার n। এখন আমরা i এর যদি কতগুলো মান বের করি n এর সাহায্যে, n এর বিভিন্ন মানের জন্য যদি i এর মান বের করি আমরা কি পাবো? দেখো, i টু দি পাওয়ার 0 এর মান হয় 1, i টু দি পাওয়ার 1 এর মান হয় i, i স্কয়ার এর মান হয় -1, i কিউব এর মান হয় -i। এটাই আমাদের জন্য এনাফ। এখন দেখো আমরা প্রশ্নটি আবার পড়ি। এখানে বলা হয়েছে n এর ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড মান বের করো যার জন্য 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু -i। ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড মান এর মানে কিন্তু আমাদের এখানে পূর্ণ সংখ্যা নিতে হবে। অখণ্ড মান বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। দেখো, n এর সর্বনিম্ন পূর্ণ সংখ্যা যদি এখানে আমরা 2 বসাই তাহলে কিন্তু আমরা এখানে -1 পাচ্ছি। অর্থাৎ এই রাশিতে যদি আমরা n এর সর্বনিম্ন মান 2 বসাই তাহলে আমার এখানে মান আসবে -1। অর্থাৎ এখানে আমার 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমার n ইকুয়াল টু হবে 2। যদি 2 নম্বর প্রশ্ন দেখি, এখানে বলা হয়েছে n এর সর্বনিম্ন ধনাত্মক অখণ্ড মান বের করো যার জন্য 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i টু দি পাওয়ার n ইকুয়াল টু i হবে। দেখো, এই মানগুলো যদি আমরা লক্ষ্য করি, এখানে যদি আমরা 1 বসাই তাহলে কিন্তু আমরা i মানটি পাচ্ছি। এটি কিন্তু আমাদের ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড মান, যার জন্য আমরা এই রাশিটির মান i পাবো। তার মানে 2 নম্বরের ক্ষেত্রে আমার n এর মান আসবে 1। তোমরা এই জিনিসটি মুখস্থ রাখতে পারো, তোমাদের অনেক সময় এটা কাজে লাগবে যে 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i ইকুয়াল টু i। তো আশা করছি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো যে এখানে আমাদের n এর কোন কোন মানের জন্য আমরা কাঙ্ক্ষিত মানটি পাবো। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে। তোমরা যে কোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রননে। সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট, জাস্ট আস্ক রনন।